नमस्कार बंधुरा मामनिर रान्नाघरे तोमादेर आबारो स्वागत जानाई। आज आमी तोमादेर सामने निये एसेछि एकटा नतून रेसिपि, पनीरेर रेसिपि। पनीर आमार खूब पछंदेर, किन्तु ता बोलले कि हबे, बाड़ीते पनीर मोटेও सबाई पछंद करे ना, विशेष करे आमार छेले तो एकदमই नय। एबार रात्रिर रान्ना करते गेले तो अनेक रकम भावे आमादेर भाबते हय कि रान्ना करब। तो पनीर तो एक रात्रिर डिनारेर माने एक परिपूर्ण पद बला चले, सेइजन्य पनीरटार कथा भाबतेई हय। ताई भाबलाम पनीरटाके जोदि साधारण भावे ना करे कढ़ाई पनीर करा जाए ताहले केमन हय बोले आमी किन्तु एई कढ़ाई पनीरटा रान्ना करेछिलाम एबं ग्यारेंटी दिये बोलछि बंधुरा, तोमरा जोदि सबाई करो बाड़ीते किन्तु सबाई हाथ चेटे पुटे खाय। पनीरटा रान्ना करते की लेगेছে ताहले तोमादेर झटपट बोले दिই। प्रथमे आमी मशला हिसेबे निয়েছি गोटा धने, शुकनो लंका, गोलमरिच, तेजपाता, गोटा जिरे और होच्छे दारचिनी, लवंग और एलाच। एगुलोके आमी किन्तु एकसाथे एकटू रोस्ट करे नेब, शुकनो तावाते एकटूखानी नेड़े नेब। नेड़े निये एटा किन्तु आमी मिक्सिते गुड़िये नेब। एटा हये गेल आमादेर गुड़ो मशला रेडी। आरेकटा मशला रेडी करते आमादेर लागबे पेঁয়াজ, रसुन और आदा। रसुनेर कोया निয়েছি आमरा 4-5टा, पेঁয়াজ निয়েছি गोटा बड़ो दुटो पेঁয়াজ और आदा निয়েছি 1 থেকে 1.5 इंची मतन। रसुन और आदाटाकेও आमरा कुचिয়ে नेब पेঁয়াজের मतन। एबार একটা पात्रे सादा तेल ढेले तार मध्य पेঁয়াজ, रसुन और आदाटाके एकटू सटे करे नेब। এইটা কিন্তু আমার সেকেন্ড মশলাটা মিক্সিতে যাবে, পেস্ট হবে। এটা কিন্তু কাঁচা কখনোই পেস্ট হবে না, আর এটা আগে করে রাখবে কারণ যেহেতু গরম থাকবে এটাকে একটু ঠান্ডা করে পেস্টটা করতে হবে। দেখো আমাদের পেঁয়াজ, আদা, রসুনটা মোটামুটি নরম হয়ে গেছে, খুব কিন্তু লাল করে ভাজা নয়। এবার আমি একটা পাত্রে এটাকে তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। এবার আমি ততক্ষণ নিয়ে নিচ্ছি কড়া। যে কড়াটা ছিল তাতেই আমি তেল দিয়ে, সাদা তেলেই রান্নাটা হবে কড়াই পনিরটা। সাদা তেল নিয়ে নিলাম পরিমাণ মতন। তেলটা হালকা গরম হয়ে গেলে পনিরগুলোকে আমি এখানে ছেড়ে দিচ্ছি। পনিরগুলো একটু বড় সাইজ রেখেছি, যাতে খুব ছোট হলে পনির তো খুব নরম, তোমরা জানো, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। নিয়ে এবার এটাকে আমি কিন্তু হালকা ভাজা ভাজা করে নেব। খুব লাল করে ভাজবো না, খুব লাল করে ভাজলে পনির কিন্তু রাবারের মতন হয়ে যায়, চামড়া হয়ে যায়। সেহেতু নরম করবার জন্য ফার্স্ট ট্রিক হচ্ছে একদম হালকা ভাজো। সেকেন্ড হচ্ছে, সেটা আমি করি, অনেক সময় করি অনেক সময় করিও না, হালকা ভাজলেই হয়। একটু উষ্ণ গরম জলে নুন ফেলে তাতে তোমরা পনিরটাকে কিন্তু ভাজা পনিরটাকে ফেলে দিলে পনির কিন্তু নরম থাকবে। দেখো পনির ভাজা আমাদের হয়ে গেছে, একদম হালকা হালকা লালচে ধরেছে, তখনই আমি কিন্তু পনির সব তুলে নিয়েছি। দেখো ততক্ষণে আমাদের কিন্তু এই পেঁয়াজ, রসুন, আদাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে মিক্সিতে ঢেলে পেস্ট করে নিলাম। আমাদের এই সেকেন্ড মশলার পেস্টটাও রেডি। এইবার আসল রান্নাতে আমরা ফিরে যাব। কড়াতে আরও 4 চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে কেটে রাখা ডুমোর করা পেঁয়াজ আর ক্যাপসিকাম দুটোই আমি তেলে দিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলো কিন্তু একটু এরকম বড় বড় চওড়া চওড়া করে কেটেছি, সেই রকমই শেপের কিন্তু ক্যাপসিকামগুলোও কেটেছি। এইবার আমি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে এবার আমি হালকা করে নেড়ে চেড়ে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর পেঁয়াজ দুটোকেই আমি ভালো করে নেড়ে নিচ্ছি। তোমাদের একটা কথা শেয়ার করতে আমি ভুলে গেছি, আমি যেটা রান্না করতে গিয়ে ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি, পেঁয়াজ, রসুন আর আদাটা যখন তোমরা মশলাটা নাড়ছো তখন কিন্তু অল্প করে নুন ওখানে দিয়ে তারপরে পেস্টটা করবে। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে 5 মিনিট মতন রান্না করার পরে যেই একটু লালচে রং ধরে আসবে তখন কিন্তু আমরা পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে তেল থেকে একটু সরিয়ে নেব। মাথায় রাখতে হবে কিন্তু খুব লালচে যেন না হয়ে যায় পেঁয়াজ আর ক্যাপসিকামটা।
যে তেলটা থেকে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা তুলেছিলাম সেই তেলেই আমি কিন্তু আর কোনো তেল মেশাইনি। সেই পরিমাণ তেলের মধ্যেই আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা থেকে গন্ধ ছাড়লেই আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। এবার পেস্টটাকে ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব। এবার এই মশলাতে আমি মিশিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো, 2 টেবিল স্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন নুন। যারা মশলা বাটবার সময় নুন মিশিয়েছিলে তারা খেয়াল করে নুনটা এখানে মেশাবে, কারণ নুন কিন্তু অলরেডি তখন থাকবে। এবার আমি এই তিনটেকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ মশলাটা নাড়াচাড়া করার পর এতে আমি 2টো টমেটো, মিডিয়াম সাইজ টমেটো আমি পিউরি করে রেখেছিলাম, সেটাকে আমি এই মশলাটার মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর আমি ভালো করে মশলাটার সাথে টমেটো পিউরিটাকে মিশিয়ে নিচ্ছি। বেশ ভালো করে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটার কোনো কাঁচা গন্ধ না থাকে। দেখো প্রায় 10 মিনিট মতন আমি কিন্তু এই মশলাটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে মশলাটা আমি রেডি করেছিলাম শুকনো গুঁড়ো মশলাটা, এটাই হচ্ছে কড়াই পনিরের আসল মশলা। এই মশলাটা থেকেই কিন্তু গন্ধটা আর ফ্লেভারটা বেরোবে। এই মশলাটাকে আমি কিন্তু মিশিয়ে নিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এতে কিন্তু পরিমাণ মতন জল ঢেলে দিচ্ছি। জল দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার একটা কিন্তু ঠিক গ্রেভি তৈরি হয়ে যাচ্ছে। দেখো আমি কিন্তু ভালো করে এই গ্রেভিটাকে নেড়ে নিচ্ছি। কতটা গ্রেভি হয়েছে আর কি সুন্দর কালারটা কিন্তু হয়েছে। বেশি ঠিক হয়ে গেছিলো বলে আমি আরেকটু কিন্তু জল মিশিয়ে নিয়েছিলাম। যখন গ্রেভিটা ফুটে ফুটে আসছে তখন কিন্তু আমি এতে 1 চামচ মতন চিনি মিশিয়েছি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমাদের টেস্টের ওপর। এবার আমি ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে এই গ্রেভিটার মধ্যে ঢেলে দিয়ে নেড়ে নিচ্ছি। রান্না যখন প্রায় শেষের দিকে হয়ে আসবে তখন কিন্তু পনিরগুলো আমরা মিশিয়ে দেবো, কারণ খুব আগে থেকে পনিরগুলো মেশালে কিন্তু ভেঙে যাবে, গুঁড়ো হয়ে যাবে। এবার দেখো আমি পনিরগুলো মিশিয়ে একদম হালকা করে এটাতে আমি গ্রেভির মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখেই লোভ লাগছে কিন্তু, কি বলো? দারুণ দেখতে হচ্ছে। প্রায় কিন্তু আমাদের কড়াই পনির শেষ। প্রায় কেন বলছি, কারণ লাস্ট যে মশলাটা দেব সেই একটা মশলাই বাকি আছে, সেটা হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথিটা আমরা কিন্তু নামানোর ঠিক আগে মিশিয়ে দেব। দেখো আমাদের প্রায় রান্না রেডি। এবার আমি কসুরি মেথিটা হাতের মধ্যে নিয়ে, তার আগে আমি কিন্তু হালকা রোস্ট করে নিয়েছিলাম, নিয়ে হাতে আমি গুঁড়িয়ে নিয়ে ছড়িয়ে দিলাম। কসুরি মেথিটা দিলে কিন্তু গন্ধটা অসাধারণ আসে। এবার আমাদের কিন্তু রান্না পুরোপুরি শেষ। আমি জাস্ট নামিয়ে নেব কড়া থেকে আর সার্ভ করে দেবো গরম গরম রুটি বা পরোটার সাথে। এটা করে আমাকে প্লিজ তোমরা জানিও যে কীরকম হলো, কীরকম লাগলো পনির। আর যারা ভালোবাসো না তারাও কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। আমি কিন্তু মানে একদম বাজি রেখে বলতে পারি এই পনিরের রেসিপিটা তোমাদের ভালো লাগবেই লাগবে। তাহলে বন্ধুরা আমার এই চ্যানেলটাকে তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করো যারা নতুন আসছো, যারা নতুন দেখছো। আর অবশ্যই আমার এই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে। আর লাইক তো অবশ্যই করো।
তোমরা লাইক করলে আমার ভালো লাগবে, আমার মনে হবে আমার রান্নাটা কিন্তু দেখানো সার্থক। ভালো থেকো বন্ধুরা, আবার চলে আসবো আমরা নতুন একটা রেসিপি নিয়ে, আর খুব সহজভাবে দেখানোর তোমাদের চেষ্টা করব।